বাংলাদেশের সকল স্বীকৃত স্কুল কলেজ মাদ্রাসা সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো সচল রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিভুক্ত করার দাবিতে শিক্ষকরা আজ অবধি লাগাতার 3 দিন যাবত এই বাংলাদেশের যেই জাতীয় প্রেস ক্লাব সেই প্রেস ক্লাবের সামনেই তারা অবস্থান কর্মসূচি পালন করছিলেন এবং তারা প্রথম দিনে তাদের যে কর্মসূচি ছিল সেটি ছিল তাদের অবস্থান কর্মসূচি। দ্বিতীয় দিন তাদের অবস্থান কর্মসূচি পেরিয়ে তারা সচিবালয় ঘেরার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এবং আজকে তৃতীয় দিন তারা যমুনার উদ্দেশ্যে লং মার্চের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এবং ইতিমধ্যে তাদেরকে পুলিশি ব্যারিকেডের মাধ্যমে আটকে দেওয়া হচ্ছে এবং আজকে দুপুর 3টা থেকে এই সচিবালয়ের সামনে যেই প্রেস ক্লাবের সামনে যে সড়কটি রয়েছে সেটিতে কিন্তু যান চলাচল বন্ধ ছিল। তো এই মুহূর্তে একটু জানতে চাইবো যে আমাদের একজন সহকর্মী আছে সাথে জাকির ইসলাম, তিনি সকাল থেকেই এই এলাকায় ছিলেন এবং তার কাছে জানতে চাইবো তিনি আসলে কি দেখেছেন এবং এখানকার পরিস্থিতি সকাল থেকে কি ছিল। একটু জাকির, যদি আপনার কাছে জানতে চাই যে আপনি তো সকাল থেকে ছিলেন এখানে, কি কি দেখেছেন এবং শিক্ষকদের সাথে ঠিক কি হচ্ছে এখানে? ধন্যবাদ অভি আপনাকে। যেমনটি আপনি বলছিলেন যে গত 3 দিনেরও বেশি সময় ধরে এই প্রেস ক্লাবের যে সামনের সড়কটি আছে সেখানে নন এমপিওভুক্ত শিক্ষকরা আন্দোলন করছিলেন এবং তার পাশাপাশি আমরা দেখছিলাম যে আজকে কিন্তু পূর্বের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো পরিপূর্ণ না হওয়ার কারণেই কিন্তু তারা আবার পুনরায় লং মার্চ টু যমুনা কর্মসূচি দিয়েছিল। এই যমুনা কর্মসূচি দেওয়া ঠিক দুপুর 3টার সময় তাদের এই কর্মসূচি ছিল। দুপুর 3টার সময় যখন কর্মসূচি দেয় তখন অসংখ্য বিভিন্ন সারা বাংলাদেশ থেকে অসংখ্য শিক্ষকেরা কিন্তু এই নন এমপিওভুক্ত শিক্ষকেরা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছে। তারা কিন্তু যমুনার অভিমুখে রওনা করার সময় প্রেস ক্লাবের যে সামনের সড়কটি আছে সেই সামনের সড়কে পুলিশের বাধার সম্মুখীন, অর্থাৎ পুলিশ তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছিল। পরবর্তী সময়ে দীর্ঘ সময় ধরে তারা কিন্তু স্লোগানে এই মুখর করে তুলেছিল প্রেস ক্লাবের যে সামনের সড়কটি আছে সেই সড়ক। তার পাশাপাশি আমরা লক্ষ্য করেছিলাম যে পুলিশের সাথে এখন পর্যন্ত নন এমপিওভুক্ত শিক্ষকের কোনো ধরনের অপ্রীতিকর বা বিশৃঙ্খল ঘটনা ঘটেনি। তবে এখানকার অর্থাৎ নন এমপিওভুক্ত শিক্ষকদের প্রতিনিধি দল 6 সদস্যের একটি প্রতিনিধি দল যমুনায় গিয়েছে। এখন পর্যন্ত যমুনা থেকে তারা ফেরত আসেনি। ফেরত আসলে হয়তো আমরা জানতে পারবো যে তাদের স্বীকৃতি দেওয়ার বিষয়ে সরকার কতটুকু পদক্ষেপ গ্রহণ করেছে। ধন্যবাদ অভি। বলে আপনাকে যে আজকে তাদের যে প্রধান স্লোগানগুলো ছিল তার মধ্যে কি কি স্লোগান ছিল আসলে, তারা বেতন ইস্যু শুধু নাকি এমপিওভুক্ত কি কি ছিল? ধন্যবাদ অভি। যেমনটি বলছিলেন আসলে তারা একটি স্লোগানের কথাই বলছিল এবং তারা এক দফা দাবির কথা বলছিল যে এখানকার যারা শিক্ষক এবং শিক্ষকের মেয়ে এবং ছেলে যারা ছিল তাদের সাথে আমরা কথা বলছিলাম, তারা একটি দাবির কথাই বলছিল যে নন এমপিওভুক্ত শিক্ষকদেরকে এমপিওভুক্ত যতগুলো প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করতে হবে। এমপিওভুক্ত না করা পর্যন্ত তারা ঠিক যারা গ্রাম থেকে এসেছে তারা বলছে যে গ্রামে ফিরে যাবে না, এমনটি বলছিল এবং তাদের যে আন্দোলন সেটি চলমান থাকবে এমনটি আমাদেরকে জানিয়েছিল। শিক্ষকদের আর কি কি অসুবিধার কথা আপনাদের সাথে শেয়ার করেছিল সকাল থেকে? তারা যেমনটি বলছিল আমাদেরকে বিভিন্ন শিক্ষকদের সাথে আমরা কথা বলেছিলাম, এখানে অবস্থান করা যেসব শিক্ষকরা আছে নন এমপিওভুক্ত তাদের সাথে কথা বলেছেন। তারা আমাদেরকে যেমনটি বলছিল যে তারা এই বেতনভুক্ত না হওয়ার কারণে অনেকে আছে যে 30 বছর 10 বছর 15 বছর ধরে চাকরি করছেন, তারা কিন্তু কোনো ধরনের সরকারের পক্ষ থেকে বেতন ভাতা পাচ্ছেন না, যেই কারণে তারা পরিবার পরিজন এবং প্রতিবেশীর কাছে বিভিন্নভাবে লাঞ্ছিত হচ্ছেন। তারা তাদের শিক্ষা যারা শিক্ষক আছেন তাদের ছেলে মেয়েদেরকে ভালো স্কুলে পড়াশোনা করানোর সুযোগ দিতে পারছেন না। অর্থাৎ এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা বলছে যে তারা সমাজের কাছে লাঞ্ছিত ব্যক্তি, তারা দেশে ফিরে যাবেন না, অর্থাৎ তাদের পরিবারের কাছে ফিরে যাবেন না বা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ক্লাস নেবেন না, এমনটি জানাচ্ছিলেন আমাদেরকে। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম আমাদের সহকর্মী জাকির ইসলাম তিনি যে বিষয়টি তার পর্যবেক্ষণে এসেছে সেটি জানার চেষ্টা করছিলাম। এই মুহূর্তে একজন শিক্ষকের সাথে একটু কথা বলার চেষ্টা করব, তিনি আসলে জানবো ওনাদের আর কি কি অসুবিধা হচ্ছে এবং কেন এখানে তারা আজ 3 দিন যাবত এখানে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন। একটু বলবেন এই যে 3 দিনে আপনাদের কোনো সুরা হচ্ছে কিনা? গত 3 দিন ধরে আমরা এই রাজপথে এসেছি। বিগত দিনে রমজান মাসে 17 দিন আমরা এখানে লাগাতার এই কর্মরত পালন করছি। বাংলাদেশের সকল সম্মিলিত নন এমপিভুক্ত স্বীকৃত সোশ্যাল প্রতিষ্ঠানগুলো আমাদের একটাই দাবি ছিল যে আমাদেরকে এমপিভুক্ত করা হোক। এমপিভুক্ত না করা পর্যন্ত আমরা 2 মুঠো খেতে পারি না। আমরা প্রতিষ্ঠানে সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত সেখানে শ্রম দিয়ে এসেছি। বাংলাদেশ সরকার আমাদেরকে অনুমতি দিয়েছে, স্বীকৃতি দিয়েছে, বলছে আপনাদেরকে বেতনের ব্যবস্থা করা হবে। গত রমজান মাসে ওয়াদা করেছিল বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা বলছিল যে আপনাদেরকে জুলাই মাস থেকে বেতন দেওয়া হবে, কিন্তু বারবার বলা সত্ত্বেও আজ পর্যন্ত আমাদেরকে এমপিভুক্ত করা হয় না, বেতন দেওয়া হয় না। যার জন্য আবার আমরা এসেছি, গত 3 দিন ধরে আমরা প্রেস ক্লাবে অবস্থান করতেছি আর আমরা বলতেছি আমাদেরকে এমপিভুক্ত করা হোক, আমাদেরকে বিলভুক্ত করা হোক, তাহলে আমরা আমাদেরকে দুমুঠো খাওয়ার ব্যবস্থা হয়, আমাদেরকে ছেলেপান দেখতে পারি, আমাদেরকে হাত পাও, আমাদেরকে জামা কাপড়ের জন্য আমরা সমস্যায় পড়েছি। আমার ছেলেমেয়ের আমরা খুশি করতে পারি না, স্ত্রী থেকে খুশি করতে পারি না, ঘরের ভিতরে জঞ্জাল হচ্ছে, আমাদের রুজি রুজির ব্যবস্থা হচ্ছে না। যার জন্য আমরা এবার বাড়িতে বলে আসছি হয় আমরা ফিরে আসবো না হয় এমপিভুক্ত নিয়ে আসবো। যার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে
মাননীয় উপদেষ্টার কাছে, মানে প্রধান উপদেষ্টার কাছে, মানে শিক্ষা উপদেষ্টার কাছে আমাদেরকে শতভাগ দাবি, যাতে করে আমাকে এমপিভুক্ত হয়, আমাদের বিলভুক্ত হয়। বিলভুক্ত হলে আমরা দেশের বাড়িতে ফিরে যাব, আমাদের প্রতিষ্ঠানে পাঠদান করব। আর যদি না দেওয়া হয় তাহলে আমরা এই রাজপথ ছাড়বো না। আমাদের এই প্রেস ক্লাবে আমরা দরকার পড়ে আত্মহত্যা দিয়ে মরবো, তবুও আমরা ফিরে যাব না। সুতরাং আপনারা যে হয় রাজপথ না হয় এমপিভুক্ত, তো এই যে আজকে যমুনার অভিমুখে আপনারা লং মার্চ করছিলেন, সরকার পক্ষ থেকে কোনো বার্তা এসেছে কিনা, বা আপনাদের প্রতিনিধি দল যারা গিয়েছে তারা এসেছে কিনা, বা তাদের সাথে কোনো প্রকার যোগাযোগ হচ্ছে না এই যাবৎকালে? আমরা এই প্রেস ক্লাব থেকে 3টার সময় আমরা যমুনা অভিমুখে প্রধান শিক্ষা উপদেষ্টার কাছে আমরা যেতেছিলাম। তখন এখানে এইভাবে পুলিশ আমাদেরকে বাধা দেয় এবং আমাদের ওই মেট্রোপলিটন আর ওই আসে, আপনার ওই গাড়ি আসে, পানি দেওয়ার গাড়ি আসে, আমাদেরকে পুলিশ বাধা দেওয়ার জন্য। আমরা শিক্ষক, আমরা আইনের উপর প্রত্যাশী, যার জন্য আমরা ওখানে অবস্থান করেছি এবং আমাদের স্লোগান থেকে আমরা বলতেছি আমাদের এমপিভুক্তির দাবি, আমাদেরকে এমপিভুক্তি দিয়ে দাও। এমন কোনো দেশ নাই যে এই শিক্ষা চাকরি আছে বেতন নাই, শুধু বাংলাদেশে এই বৈষম্য। আমাদের ভাইরা যখন এমপিভুক্ত তারা বেতন পাচ্ছে, তারপর আবার বাড়ি ভাড়ার জন্য আসছে, বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে, অথচ আমাদেরকে এমপিভুক্ত করা হচ্ছে না। আমরা লাঞ্ছিত, ঘৃণিত, অপমানিত সমাজে, যার জন্য এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে, শিক্ষা উপদেষ্টার কাছে আমাদের অনুরোধ, যাতে করে আমাদেরকে অনতিবিলম্বে শিক্ষায় এমপিভুক্ত করে আমাদের দাবি পূরণ করে, আদায় করে দেয়। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটি ওনার কাছ থেকে আমরা জানতে পেরেছি এবং আমাদের সহকর্মী জাকির ইসলাম যেটা জানিয়েছে যে চাকরি আছে, বেতন নেই, ঠিক এই লক্ষ্যে কিন্তু তারা দীর্ঘদিন যাবৎ লাঞ্ছিত, বঞ্চিত হয়ে, লাঞ্ছনা বঞ্চনার শিকার হয়ে সামাজিকভাবে তারা কিন্তু নানানভাবে লাঞ্ছিত ছিল। তো সব বাধা পেরিয়ে লাঞ্ছিত বঞ্চিত হয়ে অবশেষে তাদের জায়গা হচ্ছে জাতীয় প্রেস ক্লাবের সামনে, এবং তারা প্রধান উপদেষ্টার কাছে তাদের যে দাবি, সেই দাবিটি নিয়ে এখনও তারা অবস্থান করছেন এবং তাদের যে দাবি এমপিভুক্ত, সেটি তারা প্রত্যাশা পূরণ হয়ে তারা ঘরে ফিরবেন, এমনটি জানিয়েছে। অভি আরিফ, বাই টিভি, ঢাকা।